আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিয়েছেন, দাড়ি রাখতে রাখতে এত লম্বা জুব্বা, এরপরে হিন্দুদের বাড়ি দখল করতেছেন আর বলতেছেন আপনি বড় হাজী সাহেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাসূল ওই হিন্দুর পক্ষে থাকবে, আপনার বিপক্ষে। কথাটার ওজন খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি মুসলিম হও, তুমি হাজী হও, তুমি যেটা হও, তোমার বিপক্ষে থাকবে আমার অবস্থান কিয়ামতের দিন। আচ্ছা সোজা সাপটা একটা আনসার দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো বিপক্ষে বাদী হয়ে দাঁড়ায়, যার শাফাআত ছাড়া আমরা জান্নাতে ঢুকে কল্পনাই করতে পারি না, তিনি আমার বিপক্ষে আল্লাহর সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে আমার বিপক্ষে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কি আমার সেদিন থাকবে? জন্য খবরদার। সংখ্যালঘুদের ব্যাপার দেখেন ইসলাম কত কঠিন হুঁশিয়ারি দিয়েছে। আমার হিন্দু ভাইরা, এই আলোচনা যদি কেউ আপনারা শুনেন, আপনাদের পক্ষে সে 1400 বছর আগে আপনাদের পক্ষে, আপনাদের রাইটস এর জন্য, আপনাদের অধিকারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করেছেন। স্পষ্ট ঘোষণা, সংখ্যালঘুদেরকে আক্রমণ করলে, এদের উপর অত্যাচার করলে, জুলুম করলে, এদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলে, আমি নবী কিয়ামতের দিন সংখ্যালঘুর পক্ষে দাঁড়াবো, তার বিপক্ষে দাঁড়াবো।